রোজার মাসে একজন মানুষকে ইফতার করালে যে পরিমাণ সওয়াব হয় তা অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। আর এই ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন 150 জন মানুষকে ইফতার করাতে ঠিক কত টাকা খরচ হয়। প্রথমে রান্না করার জন্য অলমোস্ট 700 টাকার মশলা কিনে নিই। মশলাগুলো দেওয়ার পর বাবুর্চি রান্না করা শুরু করে দেয়। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ ভেজে ডাল রান্না করে নেয়, সেখানে টোটাল খরচ হয়েছিল আমাদের 1500 টাকা। এরপর আরেকটা করে ব্রয়লার মুরগি নিয়ে আসি, সেইখানে ব্রয়লার মুরগিগুলো পিস পিস করে কাটা ছিল। টোটাল আমাদের খরচ হয়েছিল 5000 টাকার মতো। প্রায় 250 পিস ব্রয়লার মুরগি ছিল সেইখানে। সেই ব্রয়লার মুরগিগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেই কতক্ষণ, ঠিক ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না গায়ে লাল লাল হয়ে যায়। ব্রয়লার মুরগির সবগুলো পিস ভালোভাবে ভাজার পরে একটা বড় পাত্রে উঠাইনি। আর তোমাদের একটা টিপস দিতে চাই, তোমরা অনেকে রমজানে ইফতার দিয়ে থাকো, আর পেঁয়াজি আলুর চপ বেগুনের তুলনায় বিরিয়ানি দিতে কিন্তু তুলনামূলক কম টাকা খরচ। এরপর আমাদের যে মুরগির চামড়া টামড়া ছিল ওগুলো দিয়ে ঘন করে ডাল রান্নার জন্য আমরা প্রথমে একটা বড় করে কিছু তেল দিয়ে হাতে পেঁয়াজ মরিচ যত রকম মশলা আছে সবকিছু দিয়ে 5-6 মিনিটের জন্য ভেজে নিই। এরপর ওর ভেতর সেই চামড়া টামড়া দিয়ে কিছু পানি দিয়ে দিলাম, সাথে আগে থেকে ভিজে রাখা ডাল ছিল সেই ডালগুলো দিয়ে দিলাম। অলমোস্ট 10-15 মিনিট রাখার পর আমাদের সে স্পেশাল ডাল তৈরি হয়ে গেল। সত্যি কথা বলতে আমার কাছে গোস্তের থেকে এই ডালটাই বেশি ভালো লাগতেছিল। ইফতার মূলত আমরা গ্রামে দিয়েছিলাম, এজন্য এখানে ডালটাই বেশি চলে। সত্যি কথা বলতে আমার কোনো কাজই করা লাগতেছিল না, সব বাবুর্চি করে দিচ্ছিল। গোস্তের ভিতর যদি আলু না হয় তাহলে কিন্তু সেই গোস্ত অপূর্ণ থেকে যায়। শুধু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। আমাদের খাবারের মেনু ছিল প্রায় 4 রকমের, 2 পদের ডাল, গোস্ত আর ভাত। রাঁধুনির ভাড়া টাড়া সবকিছু মিলে আমাদের টোটাল খরচ হয়েছিল 10,000 টাকার মতো। আর মসজিদের মানুষ এই তবারক খেয়ে যে পরিমাণ দোয়া করছে, আল্লাহু আকবার। তোমরা এরকম উদ্যোগ নিয়েছো কিনা একা একা অবশ্যই কমেন্টে বলে দিও। আর একবার শুধু তোমরা উদ্যোগ নিয়েই দেখো, তোমরা অবশ্যই সফল হবা।